হাই ভিউয়ার্স, আমরা সকাল সকাল বের হলাম ধরেন গুপ্তধনের জন্য। যে গুপ্তধনটা মানুষ অনেক খোঁজাখুঁজি করছে, তা পাচ্ছে না, তা আমরা এখন সংরক্ষণ করব। আসল কথা বলতে কি, গুপ্তধন বলতে কোনো কিছুই না। আমরা সকাল সকাল বের হলাম এই প্রাকৃতিক পরিবেশ, এই ভিউটার জন্য, ঠিক আছে। আর প্লিজ আমার এই চ্যানেলটা আপনারা দয়া করে সাবস্ক্রাইব, বেল আইকনে একটা টিপ দিয়ে আমার পাশে থাকবেন। আমি নতুন ইউটিউবার, বলতে গেলে নতুন চ্যানেলটা খুলছি। আপনাদের দোয়ায় আগামীতে আরও এগিয়ে যেতে চাই। এই যে বন্ধু, ভিউ খুবই সুন্দর। গ্রামের রাস্তা খুবই সুন্দর, যা আপনিও দেখলে আপনার ভালো লাগবে। মিদনাপুর গ্রামটা আসলে অনেক সুন্দর, মানুষগুলো অনেক সুন্দর, আর মনোভাব, মনের যেই আকর্ষণ বা সৃষ্টিও, তাদেরকে অনেক ভালো মানের মানুষ হিসেবে তৈরি করে। এই যে ভিউয়ার্স, বৃষ্টি মনে হয় নেমে গেছে। বৃষ্টি না আসলে আরো দেখাইতাম, কিন্তু সামনে আমি দেখাইতেছি যে বৃষ্টির জন্য তো সামনের দিকে যাওয়াটা মনে হয় মুশকিল হয়ে দাঁড়াবে। তারপরও আপনারা দেখেন, আপনাদের ভালো লাগবে। আমরা এখন তো এমন সমাজে বাস করি যে সমাজ দালান কোঠা, প্রাকৃতিক কোনো কিছু বলতেই পৃথিবীতে রাখতে চায় না। দালান কোঠা, বড় বড় বিল্ডিং, বড় বড় অনেক, মানে যে প্রাকৃতিক দৃশ্যগুলা গ্রামে দেখা যায়, ওগুলা কিন্তু শহরে নাই। যা আপনারা এখন দেখতেছেন সবুজ শ্যামল। সামনে অনেক কাদা, বাট সামনে অনেক সৌন্দর্য, আপনাদেরকে আমি দেখাইতেছি, আপনাদেরও খুব ভালো লাগবে। এই যে এটা কুমিল্লা জেলা বিখ্যাত গুমতি নদী, গুমতি নদীর চর বলা হয়। এটাই পরে যাচ্ছিলাম যে গুমতি নদীর চর, ভালো লাগবে। এই গুপ্তধন বললাম না, গুপ্তধন বলার মাঝে একটা রহস্য বলতে কি, যে গুপ্তধন সেইটি যেটা মানুষের মানুষের একটু হেল্পফুল বা পছন্দ, বা যেটা দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে। বা গুমতি নদীর এই যে এটাকে বলা হয় মরা গাছ, এই গানটা ছিল আগে, তারপরে এটাকে কেটে নিয়ে ওই যে ওই দিকে নিয়ে গেছে, তাই জন্য এটাকে বলা হয় মরা গান। এই যে আগে ওই যে দেখা যাচ্ছে এদিকে অনেক সবজি ক্ষেত বা অনেক কিছু করা হতো, এখন পানি হয়ে গেছে, যে কারণে এখানে কিছুই করা যাচ্ছে না। বাট এই পানি বেশি দিন থাকে না। এই যে বন্ধুরা, আমরা চলে আসলাম গুপ্তধনের কাছে। এই যে প্রাকৃতিক ভিউ, যা সবসময় দেখা যায় না, বাট মাঝে মধ্যে। আমরা তো সবসময় শহরে দালান কোঠার মাঝেই থাকি, যা আমরা কি বলবো, এই যে অনেক সুন্দর, অনেক সুন্দর। গুপ্তধন বিষয়টা এখান থেকে আসলো যে, মানে আজকে মন চাইলো যে এই কন্টেন্টটা বানাইতাম, যে সবাই তো আর সব ধরনের কন্টেন্ট দেখে না, তাই এই জন্য গুপ্তধনের একটা বিষয়ে টপিক বা জিনিসটাকে তুলে ধরলাম, যে কারণে কিনা আমার আমারও মন চাইতেছে যে এরকম একটা ভিউ সবারে গিফট করি বা সবারে দেখাই, যে আমাদের গ্রামে কী কী ধরনের ইয়ে চলে। এই যে সরকারিভাবে পাওয়াল গাছ, আসল কথা বলতে এগুলো থেকে তো কোনো কিছু হয় না, তারপরে এগুলো লাগিয়ে রাখছে সৌন্দর্যের কারণে। কারণ একটা গ্রামকে সৌন্দর্য দিতে হইলে গ্রামের মানুষ অনেক কিছুই করে, যা শহরে তা করতে পারে না। কিন্তু গ্রামে সৌন্দর্যের জন্য সব কিছুই
গ্রামের মানুষজন করে। যেমন যা যে বাড়ির আশেপাশে গাছ, তারপরে আপনার ধরেন ফল গাছ, তারপরে অনেক ধরনের বিভিন্ন কিছু যা সৌন্দর্য ফুটিয়ে ওঠার জন্য গ্রামটাকে দরকার তাই করে। এই যে অনেক কাদা সামনে বিওস, এই যে আমাদের গুমতি নদীর চর বলতে আইল বলে আর কি আমাদের গ্রামবাসীরা, বলতে গ্রাম্যরা, যারা আমরা বলতে গেলে উঁচু ব্লিক বলি বা উঁচু স্থান বলি, কিন্তু গ্রাম্যরা বলে যেটা আইল বা চর। এখানকার প্রাকৃতিক জিনিসটা অনেকই সুন্দর, যা আপনি দেখলেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তারপর আরও অনেক ধরনের সৌন্দর্য জিনিস আছে যা কিনা গ্রামকে অনেক সুন্দর করে। বলতে গেলে বন্ধুবান্ধব, গ্রামের যে বন্ধুবান্ধব, তারপরে ধরেন গ্রামের যে মুরব্বি, তারা সবাই অনেক হেল্পফুল বা অনেক কিছুই করে থাকে গ্রামের জন্য, এই আর কি। এই যে বন্ধু সেরা একটা ভিউ, যা বলার বাইরে। ভালো লাগে। এই যে মাছ ধরতে যেতেছে, এই যে তো গ্রামের মানুষ না, আমাদেরকে সব কিছুই মানিয়ে নিতে হয়। মেঘ, বৃষ্টি, কাদা, বালি সব কিছু মানিয়ে নিতে হয়। এই যে দেখতেছেন আসমানে অনেক আকাশে অনেক মেঘালয়। বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি হচ্ছে, তারপরও একটু রেস্ট, কন্টেন্টটা যে বানামো বা কন্টেন্ট যে করবো, ঠিক আছে, এরকম মনোভাব ছিল না। আর বলতে কি, ইউটিউবে যে আসমু বা ইউটিউবে এসে ভিডিও করমু, হ্যাঁ এই করমু সেই করমু, আসল কথা বলতে এইসব কোনো কিছুই ছিল না কিন্তু বাট যাতে বেকারত্বটা না থাকে বা বেকারত্ব সময়টাকে কী ধরনের বা কী বিষয়ে মানিয়ে নেওয়া যায়, বেকার সময়টাকে কীভাবে কাজে লাগানো যায়, এই একটা বিষয়, সিম্পল একটা বিষয় আমি কাজ করতেছি আর কি। যে ইউটিউবে দেখি, ইউটিউবে তো অনেকেই ঘাটাঘাটি করে না, ইউটিউবে অনেকেই ভিডিও করে, অনেকেই অনেক কিছু করে, অনেক কন্টেন্ট বানায়। তো ভাবলাম আমিও আমার গ্রাম নিয়ে, আমি আমার প্রাকৃতিক যে সিম্বল বা প্রাকৃতিক যে পরিবেশটা, এটা আমি আমার বন্ধুবান্ধব বা আমি শেয়ার করি। হয়তো হইলে আমার ইউটিউব চ্যানেলটা হয় গ্রো হবে, না তো না হবে, আমার সমস্যা নাই। কিন্তু আমার গ্রামগুলো যে এত সুন্দর বা এত কিছু, ঠিক আছে, আমাদের গ্রামের জন্য এত প্রভাবশালী লোকেরা বা এত লোকেরা যে এত কিছু করতেছে, এটা তো একটা জিনিসটা ফুটিয়ে তুলতেছে, এই জিনিসটা তো দেখানোর মতো কাউকে দরকার না। এই কারণে আমি ছোটোখাটো বিষয়ে একটা কন্টেন্ট করলাম বা ছোটোখাটো একটা চ্যানেল করলাম। ওকে বন্ধু, ওকে বাই, এই পর্যন্তই ছিল। ওকে বাই, আল্লাহ হাফেজ।